Hello everyone, welcome to my new class that is Learn with Fires in our professors. And today we will learn a new topic from solid mechanics, which is bending stress. As you can see, I have named the title of the topic here, that is why bending stress matters. আমরা প্রতিনিয়ত চলতে ফিরতে অনেক ধরনের সলিড এলিমেন্ট দেখে থাকি, যেগুলো একটা সার্টেন লোডিং কন্ডিশনের মধ্যে থাকে। তো আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে একটা পার্টিকুলার এলিমেন্টের একটা পার্টিকুলার লোডিং কন্ডিশনে তার মধ্যে কী পরিমাণ স্ট্রেস জেনারেট হচ্ছে, পার্টিকুলারলি কী পরিমাণ বেন্ডিং স্ট্রেস জেনারেট হচ্ছে, সেটা আমাদের জানতে চাইতে হতে পারে। কেন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় জানতে চাইতে পারি যে আমাদের ভেতরে যে বেন্ডিং স্ট্রেসটা আছে সেটা কি একটা অ্যালায়েবল লিমিটের সাথে আমরা সেটাকে কম্পেয়ার করতে পারি, সেটা কি অ্যালায়েবল লিমিটের মধ্যে আছে কি না। সেটা যদি অ্যালায়েবল লিমিটের মধ্যে থ্রেশহোল্ড লিমিট ক্রস করে ফেলে তখন কিন্তু সেই অবজেক্টটা ফেইল হওয়ার সম্ভাবনা আছে। তো সেফটি কনসার্নের জন্য কিন্তু আমাদের জানা প্রয়োজন। দ্যাট ইজ ওয়াই বেন্ডিং স্ট্রেস সম্পর্কে জানাটা প্রয়োজন। দ্যাট ইজ ওয়াই ইট ইজ দ্যাট ম্যাটার্স। তো এখন আমরা যদি প্রথমেই বেন্ডিং স্ট্রেস সম্পর্কে জানতে চাই, আর আগে আমাদের জানতে হবে যে স্ট্রেস জিনিসটা কি। যেমন স্ট্রেসটা কিন্তু পার্টিকুলারলি দেয়ার আর সো মেনি স্ট্রেসেস, দেয়ার কুড বি শিয়ার স্ট্রেসেস, দেয়ার কুড বি বেন্ডিং স্ট্রেসেস। এখন শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসের সাথে যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি, যেমন আমরা এখানে দেখি একটা বেন্ডিং স্ট্রেসের ডায়াগ্রাম দেওয়া আছে। একটা বিম যদি এরকম লোডেড কন্ডিশনে থাকে তাহলে সেভাবে বেন্ড করে যাবে, এবং বেন্ড করার ফলে আমরা দেখতে পাচ্ছি টপ পোর্শন, মানে বিমটা যদি সিম্পলি সাপোর্টেড হয়, সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। তো সিম্পলি সাপোর্টেড বিমের টপ পোর্শন আমরা দেখতে পাচ্ছি কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে, এবং বটম পোর্শনে টেনসাইল স্ট্রেস কাজ করছে, যেটা অ্যারো দিয়ে দেখানো আছে। এখন যদি আমরা বেন্ডিং স্ট্রেস আর শিয়ার স্ট্রেস একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি, যেমন আমরা যদি এখানে একটা বিম দেখি, দেয়া আছে একটা বিম, সার্টেন টাইপের বিম আছে। এই বিম থেকে আমরা একটা ক্রস সেকশন এখানে আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যেটা হলো, আমরা যদি এখানে শিয়ার স্ট্রেস যেটা, সেটা কাজ করবে বিমের প্যারালেলি। আই মিন বিম যদি হয় এটা, এই যে ক্রস সেকশন যেটা আছে সেটার প্যারালেলি যে ফোর্সগুলো কাজ করবে, বা বাংলায় যদি বলি সমান্তরালভাবে যে ফোর্সগুলো কাজ করবে, সেই ফোর্সগুলোকে আমরা এখানে বলছি শিয়ার স্ট্রেস। এটা যদি আমরা একটু ক্রস সেকশনে বড় করে দেখাই তাহলে দিস উড বি মাই শিয়ার স্ট্রেস, যেটা দেখতে পাচ্ছি আমরা ক্রস সেকশনের একদম গা ঘেঁষে কাজ করছে। তাহলে বেন্ডিং স্ট্রেসটা কি? বেন্ডিং স্ট্রেসটা ঠিক তার অপোজিট। এটা হচ্ছে, এটা যদি আমার ক্রস সেকশন হয় তাহলে ক্রস সেকশনের পারপেন্ডিকুলার যে স্ট্রেসগুলো কাজ করছে সেটাই কিন্তু আমার এক্ষেত্রে বেন্ডিং স্ট্রেস। তাহলে এটাই যদি আমি ক্রস সেকশনের মধ্যে দেখাই, দেন দিস উড বি মাই বেন্ডিং স্ট্রেস। এই স্ট্রেসগুলো এখানে বেন্ডিং স্ট্রেস হবে। তো এখন যেহেতু আমরা জেনে গেছি যে বেন্ডিং স্ট্রেসটা মূলত কি, এখন আমরা জানার চেষ্টা করি যে এই বেন্ডিং স্ট্রেসটা আমি যদি ক্যালকুলেট করতে চাই, সেই স্ট্রেসের ম্যাগনিটিউডটা কত, সেটা আমি কীভাবে ক্যালকুলেট করতে পারি। সেটা জানার জন্য যদি আমরা এখানে একটু তাকাই, আমরা ধরে নিচ্ছি আগের মতোই এখানে একটা বিম, আগের মতো একটা বিম লোডেড কন্ডিশনে আছে, একটা পয়েন্ট লোড আমরা এখানে দিচ্ছি। দেওয়ার ফলে কিন্তু এই চিত্রটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বিমটা এইভাবে বেন্ড করে যাবে। বেন্ড করে যাওয়ার ফলে যেটা হবে যে তার যে বটম পোর্শন, যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম এবং ধরে নিচ্ছি দুই পাশে দুইটা লোডিং কন্ডিশনে সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এই পোর্শনে কিন্তু তার টেনসাইল স্ট্রেস জেনারেট হবে। ইন অ্যানাদার ওয়ার্ডস, এই নিচের পোর্শনটাতে বিমটা বাইরের দিকে এক্সটেন্ড করতে যাবে, একদম তার অপোজিটভাবেই উপরের পোর্শনটা কিন্তু ভিতরের দিকে কম্প্রেসড হতে যাবে। এই জন্য আমরা বলি এই ক্ষেত্রে, ইন দিস পার্টিকুলার কন্ডিশনস দ্য বিম ইজ আন্ডার কম্প্রেশন অ্যাট দ্য টপ পোর্শন অ্যান্ড ইট ইজ আন্ডার ইন টেনশন ইন দ্য বটম পোর্শন। এইটাকেই যদি আমি এই ক্রস সেকশনটাকে এখানে আরেকটু বড় করে যদি দেখানোর চেষ্টা করি, এই যে ক্রস সেকশনটা, তাহলে আমি যদি এটা নিউট্রাল অ্যাক্সিস মানে একদম ঠিক মাঝ বরাবর বিমটাকে কেটে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে উপরের পোর্শনটাতে বিমে কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হচ্ছে, আর এই যে বটম পোর্শনগুলোতে টেনসাইল স্ট্রেস জেনারেট হচ্ছে। এই স্ট্রেসের ভ্যালুটাই আমি জানতে চাই বেন্ডিং স্ট্রেসের মাধ্যমে। এখন আমি কীভাবে জানতে পারি? আমরা যদি বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা একটু দেখি, সিগমা ইকুয়ালস টু my/i। এখন এটা কীভাবে আসলো? দিস ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস ক্লাস, বিকজ দিস ক্লাস ইজ লিমিটেড টু ইন জাস্ট 10 মিনিটস। 10 মিনিটসের মধ্যে আমার পুরো টপিকটা শেষ করতে হবে। সো এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো কীভাবে আমরা এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারি। আপাতত আমরা একটা কাজ করতে পারি, মাত্রা সমীকরণের মাধ্যমে
বোঝার চেষ্টা করি। যেমন এই ফর্মুলাতে কি আছে, মোমেন্ট, তাহলে মোমেন্ট সমান সমান আমরা কি জানি, ফোর্স টাইমস পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তার মানে হচ্ছে ফোর্স যদি হয় কিলো নিউটন, আর তাহলে ডিস্টেন্সটাকে আমি যেহেতু এটা মিটার হতে পারে, ইঞ্চি হতে পারে, ডিস্টেন্সের ইউনিট যে কোনোটা হইতে পারে। আর ওয়াই আমি এখানে কি বলছি, নিউট্রাল এক্সিস যেটা হবে, নিউট্রাল এক্সিসের উপরের পোর্শনটা মানে বিমটাকে দুই ভাগে ভাগ করলে টপ পোর্শনটা ওয়াই এবং বটম পোর্শনটাও সেম, এটাকে আমি বলছি এই ক্ষেত্রে ওয়াই। আচ্ছা, আর নিচে কি লিখছি, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো ইনার্শিয়া আমরা সবাই জানি, তো মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে যদি মাত্রা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি মিটার টু দি পাওয়ার 4 হতে পারে বা ইঞ্চি টু দি পাওয়ার 4 হতে পারে, এরকম ইউনিট। এখন যদি আমরা কাটাকাটি করি থাকে কি, কিলো নিউটন পার মিটার স্কোয়ার, উইচ ইজ নাথিং বাট স্ট্রেস অফ কি, বাট ইউনিট অফ স্ট্রেস। এই কিলো নিউটন পার মিটার স্কোয়ারটাই কিন্তু আমার স্ট্রেসের ইউনিট। এটাকে আমরা স্ট্রেসের ইউনিট, কারণ হচ্ছে যে আমরা জানি স্ট্রেস সমান সমান বল ডিভাইডেড বাই যেই এরিয়াটার উপর সে ইয়ে করবে সেটা ক্ষেত্রফলটা, তাহলে মানে কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা পাউন্ড পার ফিট স্কোয়ার, দিস কুড বি এনিথিং, বাট ইউ গেট দ্য আইডিয়া অ্যাট লিস্ট। এখন আমরা যদি জানতে চাই যে স্ট্রেসের ভ্যারিয়েশনটা বিমে কেমনভাবে হবে, একটা জিনিস দেখার চেষ্টা করি, এই কোয়েশনে কিন্তু কোথাও স্কোয়ার বা কিউবিক এরকম কিছু নেই। যেমন যদি সাপোজ আমি যদি বলি এক্স স্কোয়ার, এর গ্রাফ কেমন হতে পারে, এর গ্রাফ অবশ্যই প্যারাবোলিক শেপের হবে, এক্স স্কোয়ারের গ্রাফ আমরা সবাই জানি। কিন্তু আমি যদি বলি এই সরল রেখাটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হবে, তাহলে আপনারা বলবেন ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে এমটা এই রেখাটার স্লোপটাকে ইন্ডিকেট করবে। তার মানে এই যে এম এক্স, এইটাকে আমরা অনেকটা এর সাথে কম্পেয়ার করতে পারি। এই কোয়েশনে কোথাও কিন্তু এই দুইটা ইকুয়েশনের কোথাও স্কোয়ার বা কিউবিক এসব নেই। তার মানে আমরা বলতে পারি স্ট্রেসের যে ভ্যারিয়েশন হবে, দিস উড বি লিনিয়ার। হ্যাঁ, তো এটাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, লিনিয়ার একটা ভ্যারিয়েশন স্ট্রেসের। বেন্ডিং স্ট্রেসটা সবসময় লিনিয়ার ভ্যারি করে। নিউট্রাল এক্সিসে সেই ভ্যালুটা অলওয়েজ জিরো থাকে, যত উপরের দিকে যেতে থাকবো তত ভ্যালুটা বাড়তে থাকে, যত নিচের দিকে যেতে থাকবো ভ্যালুটা বাড়তে থাকে। কেন বাড়বে, কারণ দেখি আমরা ফর্মুলার মধ্যে একটা ওয়াই আছে। এখন ঠিক এই জায়গায় ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়ালস টু নাথিং বাট জিরো। তো ওয়াই ইকুয়ালস টু ওয়াই এর মানটা যদি আমি এই ইকুয়েশনে জিরো বসাই, পুরো ভ্যালুটাই কিন্তু আমার জিরো হয়ে যাবে। এই জন্য আমি বলছি এখানে আমার বেন্ডিং স্ট্রেসের পরিমাণ একবারে কম, টপে বেশি আবার বটমে বেশি। এখন যেহেতু আমরা জেনে গেছি আমার বেন্ডিং স্ট্রেস বের করতে হলে মোমেন্ট লাগবে আর হচ্ছে ওয়াই লাগবে এবং আই লাগবে। এখন ওয়াই আর আই হচ্ছে ক্রস সেকশনাল প্যারামিটার্স, এটা আমি ইজিলি বের করতে পারবো। মোমেন্টটা বের করতে হবে আমার লোডিং কন্ডিশন দেখে। তো আমরা একটু দেখার চেষ্টা করি, এইখানে দেখতে পাচ্ছি ধরুন আমাদের আওয়ার প্রফেসরের একজন স্টুডেন্ট একটা বেঞ্চে বসে আছে, তার লোডটা আমি ধরছি 180 পাউন্ড, যদিও আরও কম হবে, আমি ধরে নিচ্ছি 180 পাউন্ড। এটাকেই আমি একটা প্রোটোটাইপ হিসাবে নিচে দেখানোর চেষ্টা করেছি। এই পয়েন্টটাকে আমি বলছি এ এবং এই পয়েন্টটাকে আমি বলছি বি। এখন তার লোডটা আমি এখানে দিলাম এবং ধরে নিচ্ছি স্টুডেন্টটা যে বসে আছে এই প্রান্ত থেকে ঠিক 2 ফিট দূরে এবং এখান থেকে এখানে 10 ফিট দূরে। তো আমি যদি জানতে চাই ঠিক এই পয়েন্টটাতে স্টুডেন্টটা যেখানে বসে আছে এখানে সিগমা ইকুয়ালস টু হোয়াট, অথবা বেন্ডিং স্ট্রেসের ভ্যালুটা কত, এটা যদি আমি জানতে চাই আমি কীভাবে জানতে পারি। তো সর্বপ্রথম আমার আগে জানতে হবে এই বিমটার অথবা এই বেঞ্চটার ক্রস সেকশনাল প্যারামিটারগুলো কত। আই মিন ক্রস সেকশনটা, এটা যদি আমি এইভাবে চিন্তা করি সেই ক্ষেত্রে এই বিমের এই ক্রস সেকশনটা যেটা, সেটা প্রপার্টিসটা আমার জানা লাগবে, কেননা এর বেসিসেই আমার আই আসবে, এর বেসিসেই আমার ওয়াই আসবে। আর আমার জানতে হবে এই পয়েন্টে ঠিক মোমেন্টটা কত, সেটা আমি কীভাবে পেতে পারি। আমরা জানি মোমেন্ট বের করতে হলে সর্বপ্রথম একটা কাজ করি, আমরা এই পয়েন্টে মোমেন্ট নিই। কেন নিব, বিকজ আমার রিয়াকশন দরকার, রিয়াকশন পেলেই আমি শেয়ার ফোর্স বের করতে পারবো, শেয়ার ফোর্স বের করতে পারলেই আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। যদি নেই, আমরা দেখতে পারি 180 ইন্টু 2, 180 ইন্টু 2। আর যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজ পজিটিভ, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করছে, আরবি রিয়াকশনের ভ্যালুটা, এই জন্য আমরা লিখলাম আরবি ইন্টু 12 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা আরবি ইজিলি বের করতে পারি 30। এরপর আমরা সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 দিয়ে যেগুলো একটা আপওয়ার্ড কাজ করবে সেগুলো পজিটিভ ধরতে পারি। 180 নিচে কাজ করছে, আমি মাইনাস লিখছি, 30 উপরে কাজ করছে, আমি প্লাস লিখছি, আর এখান থেকে আমরা বের করতে পারি 150। এখন যদি আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকার একটু চেষ্টা করি,
তাহলে এই 150 আবার 180 নিচের দিকে নামবে, এই একদম কোনো লোড নেই, স্ট্রেট চলে যাবে, একদম জিরো হয়ে যাবে। তাহলে আমার এই প্রান্তে ভ্যালুটা কত পাচ্ছি আমি? 150। মাউসে লেখার জন্য আসলে লেখাটা একটু উইয়ার্ড লাগবে। এটা হচ্ছে 150। তাহলে আবার যদি আমি বেন্ডিং মোমেন্ট রাখতে চাই, তাহলে 150 টাইমস 2 কত? অনেকটা বেন্ডিং মোমেন্টের ভ্যারিয়েশনটা এইভাবে হবে। তাহলে এখানে ভ্যালুটা কত? 300। তাহলে আমি পেলাম আমার বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা 300। তো এবার যদি আমি এই ভ্যালুটা নিয়েই কাজ করি, এই ভ্যালুটা নিয়ে যদি আমি কাজ করি, আচ্ছা তার মধ্যে আমার ক্রস সেকশনাল প্যারামিটার্স লাগবে, যেহেতু আমার আই আর ওয়াই বের করা লাগবে। আমি ধরে নিচ্ছি এই বিমটা 12 ইঞ্চ বাই 16 ইঞ্চ। তাহলে আমার আই কত হবে? আই হচ্ছে বিডি কিউব বাই 12। বিডি কিউব বাই 12 কেন? এটা রেক্টেঙ্গুলার সেকশন, সেই জন্য। তো বি আমার হচ্ছে 12, আমি ডি ধরে নিয়েছি 16, ডেপটা 12 ডিভাইডেড বাই বি ডি কিউব বাই 12। তাহলে আমার ভ্যালু আসছে এত ইন্টি টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমি এখন আই জানি, আর ওয়াইও আমি বের করতে পারবো। এটা যদি 16 ইঞ্চ হয়ে থাকে, তাহলে ওয়াই কত হবে? এই পাশ থেকে এই পাশটুকু কত হবে? অবশ্যই 8 ইঞ্চ। তাহলে আমি আমার এখন ওয়াই আই দুটাই জানি। তাহলে আই ক্যান সিম্পলি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সিগমা। কীভাবে? আমি জাস্ট আমার বেন্ডিং মোমেন্টের ভ্যালু 300 এবং আমার ওয়াই এর ভ্যালু 8 ডিভাইডেড বাই আমার 4096। এটা যদি আমি করি, তাহলেই কিন্তু আমার ইজিলি বেরিয়ে আসছে ঠিক এই পয়েন্টটাতে উনি যেখানে বসে আছেন এইখানে, এবং আমার স্ট্রেসটা কত। এখানে আরেকটু বলে দিই, এই স্ট্রেসটা ডিপেন্ড করবে কিন্তু আমি ওয়াইয়ের ভ্যালুটা আমি কোথায় ঠিক মানে কোন পয়েন্টটাতে বের করতে চাই তার উপরে। যেমন আমি যদি ঠিক এই পয়েন্টটাতে বের করতে চাই, তাহলে আমার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 8। এখানে বের করতে চাইলে এখানে ওয়াই যত তত, এখানে বের করতে চাইলে এখানে ওয়াইয়ের ভ্যালু কত তত। আমি বের করছি একদম টপ পোর্শন অথবা বটম পোর্শনে, এখানে আমি ধরে নিতে পারি 8 ইঞ্চ। তো এইটা করলেই কিন্তু আমার সিম্পলি বেরিয়ে আসছে যে আমার বেন্ডিং স্ট্রেসটা কত হবে। এখন এইটাকে কিন্তু আমি কম্পেয়ার করতে পারি, এটা যে অ্যালায়েবল স্ট্রেস, আমার যদি একটা বেন্ডিং স্ট্রেস জানা থাকে যে এই বিমটা কতটুকু অ্যালায়েবল স্ট্রেস নিতে পারে, তার মধ্যে যদি এই ভ্যালুটা থাকে, তাহলে আমি বলতে পারবো সে সেফ কন্ডিশনে আছে। মানে উনি বসার পরেও এই বিমটা বা বেঞ্চটা সেফ কন্ডিশন আছে, আর কিছুই হবে না। কিন্তু যদি এই ভ্যালুটা যদি এক্সিড করে ফেলে একটা লিমিটটাকে যদি এক্সিড করে ফেলে, তখন আমি বলবো যে এটা কি বলে যে এটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। তো এইটা অ্যাসেস করার জন্য কিন্তু আমাদের বেন্ডিং স্ট্রেসটা জানা খুব প্রয়োজন। এই জন্যই আমি বলেছি যে ওয়াই বেন্ডিং স্ট্রেস ম্যাটার্স। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার সামনের ভিডিওতে। অনেক ধন্যবাদ সবাইকে।